এর নবীর উম্মতের দল মাইকেল জ্যাকসন আল্লাহর সিদ্ধান্তের ভিতরে হাত ঢুকাই দিছিল। এর নবীর উম্মত নিজের ভিতরে অহংকার ঢুকাইছিল। দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 150 বছর আগে, 50 বছর শেষ হওয়ার আগে মাইকেল জ্যাকসনের দুনিয়ার জমিন থেকে নিয়ে আনিছে। কথা কোন ঠিক কিনা? 150 বছর থাকার টার্গেট ছিল। কয় বছর মারা গেছে? 50 বছর পূরণ হওয়ার আগে শেষ। কথা কয় না? খারাপ লাগতেছে? এর নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ নবীর উম্মত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় তোমার জন্য আমি নির্ধারণ করে রাখছি, এই সময় থেকে 1 সেকেন্ড এদিক সেদিক হবে না। তুমি চাইলেও 200 বছর বাঁচতে পারবা না, তুমি চাইলেও 300 বছর বাঁচতে পারবা না, তুমি চাইলেও 500 বছর বাঁচতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। এই দুনিয়ার জমিনে কত নবী, কত রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করছে। কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। কথা কন না কেন? আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিনে আসলে কিন্তু থাকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল। আপনার আমার আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এ নবী উম্মতের দল, আমার মায়ার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাইবে, আমার মায়ার নবীর আমি আয়েশা মায়া নবীর উপর একটা চাদর দিয়ে আমি আবৃত করে রেখেছি। হঠাৎ করে আমি যাওয়া আসা করতেছি, আমার নজরে পইরা গেল মায়া নবীর এই হাতগুলো হঠাৎ করে এইভাবে বারবার এভাবে গুটায় নেয়, বারবার আবার এভাবে লম্বা করে, পা গুলা এভাবে গুটায় নেয়, আবার বারবার এভাবে লম্বা করে। আমি আয়েশা চিন্তা করলাম, কি ব্যাপার আমার মায়া নবী হাত এবং পা গুলা এভাবে কেন গুটায় নেয়? আমার মায়ার নবী পা গুলা এভাবে কেন নাড়াচাড়া করতেছে? আইরে, আমার মায়া নবী তো কোনো গুনাহ নাই, মানের তো কোনো গুনাহ নাই। আমার মায়া নবী একদম মাসুম বাচ্চা নেই, যার কোনো গুনাহ নাই। আমি বিশ্বাস করি আয়েশা, আমার মায়া নবী মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, মৃত্যুর সময় কষ্ট হবে না। এরে নবীর উম্মতের দল, আমি আয়েশা, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আয়েশা মায়া নবীর চাদরটা আমি যখন সরাইলাম, আমি সরাইয়া দেখি মায়া নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেখান থেকে গা মুবারক বের হয় নাই। কন্যা সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর নবীর উম্মতের দল, আল্লাহ যে বলছেন প্রত্যেকটা বান্দা বান্দির মৃত্যু গ্রহণ করিতেই হবে। প্রত্যেকটা বান্দা বান্দির মৃত্যুর সময় কষ্ট হবে। যেমনটা আমার মায়ার নবীর বেলায় হয়েছে, এমন কোন পশম নাই যেখান থেকে মায়া নবীর কাম বের হয় নাই। এর নবীর উম্মতের দল, তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটা 100% সত্য। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, মায়া নবী অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। মায়া নবী ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা, দেখো না আমার ঘরের সামনে, দরজার সামনে কে যেন বারবার আমারে সালাম দিতেছে, আমার ঘরে প্রবেশ করার জন্য, ঘরে প্রবেশ করার জন্য আসতে চাইতেছে। এ ফাতেমা, দেখো না কে আসছে, দেখো না কে আসছে। এদিক দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে মানুষটাকে দেখার জন্য যাইতেছে, কিন্তু গেলে কি লাভ হবে? সে তো আজরাইল, আর আজরাইল তো তাকে দেখা যায় না। কথা কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে আমার আল্লাহ তাআলা আজরাইলকে জানাইয়া দিছে, এরে আজরাইল, তুমি তোমার এই চেহারাটাকে মানুষের পরিবর্তন করে দাও, কারণ আমার মায়ার নবী
তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাইতেছে তোমাকে দেখার জন্য। এ আজরাইল, তোমাকে যদি না দেখতে পারে ফাতেমা, আমার মায়ার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। কথা কয় না? এর নবী উম্মতের দল, এবার আজরাইল তার চেহারা পরিবর্তন করে মানুষের রূপ নিয়ে নিল। এবার দরজার কিনারায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা দেখি এমন একজন বড় মানুষ জীবনে সে আর কখনো দেখে নাই। হাতগুলা অনেক লম্বা, পা গুলা অনেক লম্বা, বডিটা অনেক বড়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আশ্চর্য হয়ে গেলেন। হায় রে, এই মদিনা বা মক্কার ভিতরে আমি কত মানুষ দেখলাম, আমি কত সাহাবাদেরকে দেখলাম, কিন্তু এমন সিস্টেমের মানুষ তো আমি আর দুনিয়ার জমিনে কখনো দেখি নাই। এভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, এটা আবার কি ধরনের মানুষ, এভাবে চিন্তা করতেছিলেন। আর ওই দিক দিয়ে মায়া নবী বলতেছেন, কে ফাতেমা, কে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আব্বাজান, কে আসছে এমন মানুষ তো আমি আমার দুনিয়ার জমিনে আর কোনোদিন দেখি নাই। হাত গুলা লম্বা, পা গুলা লম্বা, বডিটা এত বড়। এবার মায়ার নবী অসুস্থ থাকার পরেও মাথাটা উঁচু করে তাকায়া দেখতেছে, সামনে হাজির হয়ে গেছে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আব্বাজান, উনি কে, উনি কে? মায়া নবী বলতেছেন, ও ফাতেমা, সে এমন একজন আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা আজরাইল দুনিয়ার মানুষের মহাব্বত, একে অপরের সাথে যে মহাব্বত থাকে, একে অপরের সাথে যে ভালোবাসার সম্পর্ক থাকে, একে অপরের সাথে যে একটা আত্মীয়তার সম্পর্ক থাকে, ওই সব সম্পর্ক ছিন্ন কইরা সে এমন একজন ফেরেশতা আজরাইল সব কিছু সম্পর্ক ছিন্ন কইরা কবরে যাত্রী বানায়া দেয়। সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা, আমার বুঝতে বাকি নাই সে আজরাইল, বাবা গো, বুঝতে আমার আর বাকি রইল না। বাবা, তোমার জানটা কবজ করতে বুঝি চইলা আসছে। এ আব্বাজান, এতদিন ধরে আপনার কষ্ট হইতেছিল, অসুস্থ ছিলেন আব্বা গো, এতদিন তো আজরাইল আসে নাই, এখন কেন আসছে? আব্বা গো, আপনাকে যদি জানটা কবজ করে নিয়ে যায়, আমি ফাতেমার দুঃখ আমি কার কাছে বলবো? ও আব্বা, আমার সন্তান হাসান হুসাইন কার সাথে দুষ্টুমি করবে? আমার সন্তান হাসান হুসাইন কার সাথে মজা করবে? আব্বা না, পারমিশন দিব না, পারমিশন দেব না। এবার মায়ের নবী বলতেছেন, ও ফাতেমা, এটা এমন একটা ফেরেশতা যার কোনো পারমিশন লাগে না, পারমিশন লাগে না, পারমিশন ছাড়াই সে ঘরের ভিতরে ঢুইকা যায়। হে ফাতেমা, পারমিশন ছাড়া কারো কাছে যায় না, কিন্তু আমি নবী থাকার কারণে, আমার সম্মানের খাতিরের কারণে সে আমার কাছে পারমিশন চাইতেছে। শুধু পারমিশন না, এবং বারবার সালাম দিতেছে। কন্যা সুবহানাল্লাহ। এমন একজন ফেরেশতা কারো কাছে পারমিশন চাই না। এ ফাতেমা, পারমিশন দিয়া দাও, পারমিশন দিয়া দাও। যদি পারমিশনটা না দেও, তাহলে পারমিশন ছাড়াই দুইটা বলবো। কথা কোন ঠিক কিনা? এর নবী উম্মতের দল, এবার পারমিশন দেওয়া হলো। আজরাইল মায়া নবীর সামনে হাজির হওয়ার পর মায়া নবীর সামনে আয়েশা বলতেছে, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনার সামনে পাঠানো হয়েছে। মায়ার নবী গো, আল্লাহ তাআলা বলছেন আপনার জানটা কবজ করার জন্য। মায়ার নবী গো, আপনার কি ইচ্ছা আছে আপনার জানটা কবজ করার জন্য? তাহলে বলেন। আর যদি জান কবজ করতে আপনার ইচ্ছা না হয়, আর যদি দুনিয়ার জমিনে কিছুদিন থাকার জন্য প্রয়োজন হয়, আপনার ভালো লাগে, তাহলে বলেন, জান কবজ করব।